আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এমনটাও ঘোষণা করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। রাজ্যের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পরে আন্দোলন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত। স্বাস্থ্য ভবনে ধর্নাস্থলে এসে জানালেন জুনিয়র চিকিৎসকেরা। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। আজকে এই যে এটা উনি মেনেছেন, এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম, তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটাও আন্দোলনের একটা বড় জয়। ডিসি নট যার বাবা নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আন্দোলন স্থলে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে। আমাদের প্রতিনিধি রয়েছেন সৈকত সেখানে। সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো, গতকাল যে ঘোষণা করা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে, আজকের কি ছবি? দেখো, গতকালে কার্যত তাদের দাবি বেশ কিছু মিটেছে। এটা মুখ্যমন্ত্রী থেকে তারা দাবি আদায় কিছুটা করে এনেছে, অন্তত মুখ্যমন্ত্রী সেরকমই জানিয়েছেন। আজকের সকালবেলায় এই মুহূর্তে আন্দোলনস্থলে আন্দোলন চলছে। যারা আন্দোলনকারী তারা বিভিন্ন যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। একেবারে আন্দোলনের প্রথম থেকে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছিল সেই স্লোগানগুলোই দেওয়া হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন চিকিৎসকও এই মুহূর্তে এখানে রয়েছেন এবং এই ধর্নাস্থলে তারা গতকালকে আন্দোলনকারীরা বলেছেন যে তাদের দাবি না মেটা অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবার এই আন্দোলন উইথড্র করা বা তাদের কাজে ফেরানোর একটা বার্তা দেওয়া হয়েছে। চিকিৎসক কয়েকজন রয়েছেন বা আন্দোলনকারী কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলবো আপনার সঙ্গে। গতকালকে যে আন্দোলন আপনারা চালাচ্ছেন, গতকালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সিপি বলতে গেলে সরিয়ে দিচ্ছে, ডিএমই ডিএইচই তাদেরকেও সরানো হবে। আন্দোলন কি এবার থামবে? আমি সিনিয়র ডাক্তার, সো এটা মুভমেন্টে যারা ডাইরেক্টলি আছেন তারা ভালো বলতে পারবেন। এটা নাইস জেস্টার যে মানে যেটা কালকে হয়েছে সেটা ভালো, অবভিয়াসলি এটা একটা ডেভেলপমেন্ট, কিন্তু আরও সলিড আনসার্স চাই। ট্রান্সফার করে দিলে তো আর আসল সব উত্তরগুলো পাওয়া যাচ্ছে না, কেননা ওনার কেয়ার, আন্ডার হিজ কেয়ার অনেক কিছু মানে আমরা প্রশ্নের উত্তর আমরা পাইনি এখনও। তো জাস্ট ট্রান্সফার হলে আমার মনে হয় না সলিউশন হবে, আমাদের আরও মানে উত্তরের অপেক্ষায় রয়েছে আমরা। অর্থাৎ আরও বেশ কিছুটা সময় চাইছে। আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি উইল ডিমান্ড জাস্টিস, এই জাস্টিস চাইছেন আপনারা। আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, কি করবেন আপনারা? দেখুন, আমাদের এই আন্দোলন আজকে 38 দিনে পড়লো। স্বাস্থ্য ভবনের সামনে আমাদের অবস্থান 8 দিনে এসে পড়লো। আমরা মাটি কামড়ে পড়ে থাকতে হয়েছে সমস্ত ডাক্তারদেরকে এই আন্দোলনে প্রথম দিন থেকেই। এবং আমি সমস্ত বাংলার মানুষ যারা বা এবং বাংলার বাইরের যে সমস্ত মানুষ আমাদের আন্দোলনের সাথে থেকেছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে কুর্নিশ। কারণ কালকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে যাতে তিনি বলেছেন ডিএমই ডিএইচএস স্বাস্থ্য ভবনে তাদেরকে সরানো হলো। প্রতিবাদের দিকে, এই আন্দোলনের দিকে আমাদের আবার নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত। আজকের দুর্নীতিকাণ্ডে ইডির হানা, সিবিআই এর পর সুদীপ্তর বাড়িতে ইডি, নার্সিং হোমেও হানা ইডির আধিকারিকদের। শ্রীরামপুরের বিধায়কের স্মৃতির বাড়িতে ইডির হানা। এর আগে বাড়ি নার্সিং হোমে তল্লাশি চালায় সিবিআই। আজকের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। পাশাপাশি বালিগঞ্জেও চলছে ইডির তল্লাশি। আজকের দুর্নীতিকাণ্ডে ইডির হানা এবং
সুদীপ্ত রায়ের বাড়িতে এবং নার্সিংহোমে ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং এরই পাশাপাশি সুদীপ্ত রায়ের বাংলোতেও ইডির হানা। হুগলির দাঁতপুরে সুদীপ্ত রায়ের বাংলোতে ইডি, বাংলোতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এই মুহূর্তে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে সিথিতে সুদীপ্তর বাড়ি এবং নার্সিংহোমে ইডির হানা, আর অন্যদিকে দাঁতপুরেও ইডির তল্লাশি। সুদীপ্ত রায়ের বাংলোতে ইডির তল্লাশি। হুগলির দাঁতপুরে সুদীপ্ত রায়ের বাংলো, সেই বাংলোতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা।